আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে। আজকে ছিল ভিডিওটা রাতের পানাম নগরীর বউবাদ যে অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান দেখছেন, ঘরোয়াভাবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আজকে বউকে আনতে গিয়েছিলাম, মানে বিয়ের অনুষ্ঠান ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল, বউকে বাসায় এনে দিয়ে একটু রাতে বের হলাম, মানে একটু বাজারের দিকে বের হলাম। এটা ছিল আমার নানির বাসা, যেহেতু সোনারগাঁ এলাকায়, ওই সোনারগাঁ এটা পানাম নগরী ছিল। এই পানাম নগরীতে আগে মানে গাড়ি ঘোড়া চলতো, এখন কিন্তু গাড়ি ঘোড়া চলে না। এখানে এখন সবাই টিকিট দিয়ে ঘোরাঘুরি করে। আগে ছিল 15 টাকার টিকিট, এখন কত হয়েছে তা আমার জানা নেই। এই রাস্তা দিয়ে আগে গাড়ি সব কিছুই চলাফেরা করতো। আর এখন যেহেতু এখানে খুব পুরাতন অনেক আগের বিল্ডিং ছিল, এই বিল্ডিংগুলি এখন সবাই দেখতে আসে। এখন সবাই দূর দূরান্ত থেকে, দেশে ও দেশের বাইরে থেকেও মানুষ এখানে ঘুরতে আসে, টিকিট দিয়ে দেখে। তো সারাদিন টিকিট দিয়ে দেখা হয়, কিন্তু এলাকাবাসীর জন্য রাত 8টা থেকে খোলা, মানে ফ্রি করে দেয়। সবাই তখন আসা যাওয়া করে এলাকাবাসী। তো তখন আমি ওই দিকে চলে গেলাম বোনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, যে চলো একটু বাজার থেকে চা খেয়ে আসি। যাই হোক, একটু ঘোরাঘুরি করে এসে, এটা ছিল তার পরের দিনও ভিডিও ছিল। আজকে মামাতো ভাইয়ের বউকে মানে আনতে যাব, ওখান থেকে এসে বাসায়ও চলে আসব। এই তাড়াহুড়া করে ভাবছি কখন বাসায় যাব, যেহেতু অনেক দিন হয়ে গেল, 3 থেকে 4 দিন হয়ে গেল, বাসায়ও যাওয়া লাগবে। তারপর একটু যেহেতু রাতে একটু ঘুরতে গিয়েছিলাম, এখন নানু বাসায় কিন্তু তেমন একটা সময় নিয়ে যাওয়া হয় না। আগে যেমন 15 দিন 20 দিন এরম একাধারে থাকতাম, এখন কিন্তু নানুদের বাসায় তেমন একটা যাওয়া হয় না। শুধু একমাত্র বিয়ে অনুষ্ঠান, কোনো কিছু গুরুত্বপূর্ণ দিন থাকলে কিন্তু যাওয়া হয়, শুধু ক্ষণিকের জন্য, ওই সময়টুকুর জন্য যাওয়া হয়। এখন কিন্তু তা যাওয়া হয় না। তো বিয়ে শাদীর অনুষ্ঠানের অনেক ঝামেলা, অনেক থাকে, তখন কিন্তু আর বাইরের যে পরিবেশটা খুবই, আমার তো আর ঘোরাফেরা করে দেখা হয়নি, সেজন্য একটু বাইরে বের হলাম। আমার খুবই এই পরিচিত জায়গাগুলা, আগে ছোটোবেলায় খুবই খেলাধুলা করেছি, এখানে এসে অনেক খেলাধুলা করে বসে রয়েছি, কিন্তু এখন আর তা নেই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়ে চলে গেলাম। সামনে আমার মেয়ে আর ভাইয়ের ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম। এই যে এটা ছিল লিচু বাগান। এই বাগানের মধ্যে আগে ছোটোবেলায় অনেক গাছের মধ্যে উঠে বসে ভর্তা খেয়েছিলাম, টমেটো ভর্তা তেঁতুল দিয়ে বানিয়ে। সেই কথাগুলা মেয়ের সাথে বলছি। এগুলা খুবই পরিচিত জায়গা, কিন্তু এখন আর আগের মতো নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে তেমন একটা রাস্তা ছিল না, তেমন ঘর দুয়ারও ছিল না, খুবই আর কি নিরিবিলি জায়গা ছিল। এখন তো ওই যে রাস্তা হয়েছে, পাকা রাস্তা, বাড়িঘর হয়েছে, এখন এখান দিয়ে গাড়ি ঘোড়াও আসে। তো চিন্তা করলাম চলো হেঁটে হেঁটে একটু দেখি যে কোন পর্যন্ত গাড়ি ঘোড়া চলে। আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ একটু ঠান্ডা লেগেছে। ভয়েসটা দিতে হঠাৎ করে গলাটা বসে যাচ্ছে, গলাটা কেমন জানি ব্যথা করছে। যাই হোক, যদি একটু হয়, মানে গলাটা খুবই কম শোনা যায়, আপনারা প্লিজ একটু ইগনোর করে নেবেন। তারপরে তো দেখেন বাসায় কিন্তু চলে এসেছি। বউকে যে আনতে গিয়েছি, সেখানকার আর ভিডিও তেমন করা হয়নি। বাসায় চলে এসেছি অফ ক্যামেরায়, তারপরের দিনের ভিডিও এটা। অনেক কাপড় চোপড় কিন্তু
ধোয়া পাকড়ি করেছি, মানে আমি যেদিন এসেছি বাসায় সেদিনই রাতেই ধুয়ে ফেলেছি। কারণ দেখা গেছে যে সকালে হয়তো বা উঠতে উঠতে একটু দেরি যদি হয়েও যায়, কাপড় চোপড় কিন্তু শুকাতে অনেকটা টাইম লাগে। কারণ সকালের মধ্যে কিন্তু ইটা থাকে, রৌদ্রটা থাকে। এই জন্য আমি কি করেছি, রাতেই কাপড় চোপড়গুলি ধুয়ে রেখে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে এই যে দেখেন রৌদ্রটা কিন্তু খুবই হালকা, ওখানে হালকা যেহেতু, এই জন্য আমি বলছি যে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো তারে নেড়ে দিয়ে আসি। আসল কথা কি, যেহেতু অনেক কাপড় চোপড় জমে গেছে, বেড়াতে গেলে কিন্তু অনেক কাপড় চোপড় নষ্ট হয়, তখন কিন্তু আর ওখানে আর ধোয়া পাকড়ি করার তেমন একটা পরিবেশ থাকে না, বা তেমন একটা টাইমও থাকে না। এই জন্য কী করেছি, শুধু খালি একটা করে পরেছি আর রেখে দিয়েছি, আর সেই ধোয়ার কিন্তু টাইমে আর পাইনি। চিন্তা করলাম যে না, বাসায় গিয়েই ধুয়ে দেব। তো সবার কাপড় চোপড় একসাথে ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে তারপর নেড়ে দিলাম সব কিছু কাপড় চোপড়। এই তো সুন্দর করে আমি এক এক করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে তারপর আমি, এখন টাইম বাজে প্রায় সকাল 6টা, তখন হালকা হালকা একটু রোদ উঠছে। তো এই টাইমের মধ্যে কাপড়টা শুকালে 12টা 1টা পর্যন্ত যেহেতু রোদ থাকে, তখন কিন্তু এই টাইমের মধ্যে কাপড়গুলো একেবারে শুকিয়ে যাবে, তখন নিয়ে চলে যাব। তো আমি কি করেছি, সকালে উঠেই ঘুম থেকে আগে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়েছিলাম। নেড়ে দিয়ে তো আমি বলছি যে একটু ঘুমাই, কারণ যেহেতু সারা রাত জার্নি করা, এসেছি, তারপর রাতেই আবার কাপড় চোপড় ধুয়েছি। শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা অনেকটাই লেগে গেছে, মানে গলাও বসে গেছে। তো চিন্তা করলাম 2-1 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে নাস্তা টাস্তা করব। এই জন্য আমি নিচে কাপড় চোপড় নেড়ে দিয়ে চলে গেলাম। ও আচ্ছা, আপনাদের তো একটা কথা বলতে ভুলিয়ে গিয়েছি, যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিও পাশে থেকে যাবেন, যদি আপনাদের কাছে ভিডিওটা এতটুকু ভালো লাগে। আর যারা অলরেডি এই ধরনের ভিডিও, লাইফস্টাইল ভিডিও আপনারা পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, একটা লাইক অবশ্যই দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক দূর আগাতে সাহায্য করবে। তারপর এই যে দেখলেন এক এক করে অনেক কাপড় চোপড় ধুয়েছি। এত কাপড় চোপড় আমি আবার মানে কাপড় বেশি হলে কিন্তু জমিয়ে রাখি না। কাপড় চোপড় কিন্তু জমিয়ে রাখলে কিন্তু অনেক পরিমাণ দুর্গন্ধ হয়ে যায়। আবার কাপড় চোপড় ধোয়ার পরে যদি, ভেজার পরে যদি রেখে দেয় কেউ, সেই কাপড় চোপড় কিন্তু অনেক পরিমাণ দুর্গন্ধ হয়ে যায়। সেগুলো কিন্তু পরে ধুলো কিন্তু ওই গন্ধটা চলে না, মানে যায় না আর কি। এই জন্য আমি কি করেছি, যেহেতু এগুলো ময়লা না, তেমন কাপড় চোপড় শুধু খালি এক এক দিন পরে রেখে দিয়েছি। এই জন্য আমি কি করেছি, কাপড় চোপড় সবই আমি সাথে সাথে ধুয়ে দিয়েছি। আর বেশি বেশি কাপড় চোপড় কিন্তু রোদে শুকাতে হয়, যেহেতু এগুলা তোলা কাপড় চোপড়, মানে আলমারিতে রেখে দেব এই কাপড় চোপড়। এই জন্য ভালো করে রোদ্রে শুকাতে হবে, নইলে কিন্তু অনেকটা দুর্গন্ধ ছড়াবে। অনেক পরিমাণ কাপড় চোপড় ধুয়ে দিয়ে দিলাম। যাই হোক, এতে দেখলেন ছাদ পুরো ভরেই গেছে। নিচে এখন গিয়ে একটু শুয়ে থাকবো। শোয়ার থেকে উঠে তারপর রান্নাবান্নার আয়োজন করব। আজকে সিম্পল কিছু রান্নাবান্না করব, বেশি কিছু রান্নাবান্নার আয়োজন করব না। এই জন্য চিন্তা করলাম যে না, আগে কাপড় চোপড়গুলো ধুয়ে আমি শুকাতে দিয়ে আসি, তারপরে আমি একটু শুয়ে তারপরে রেস্ট নিয়ে আমি রান্নাবান্নার কাজে চলে যাব নাস্তা খেয়ে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আজকে এই মতো এই দিকেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।